ডিজে বাপি প্রেজেন্টেশন আমার পিতা মাতার আশীর্বাদে এবং সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদে আজ আমি এই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে আসতে পেরেছি। আজ আপনাদের মতো গৌর দাস, কৃষ্ণ দাস, নিতাই দাসানু দাসের চরণ ধুলি পেয়েছি। তাই আজ আপনারা কৃপা করুন, আমি যেন আপনাদের পদরজ মস্তকে লই এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে মধুর হরিনাম গাহিতে পারি। আপনারা কৃপা করিবে, করুণা করিবে। কিন্তু মাগো, গুরুমুখে যাহা শুনিয়াছি, গুরুর নিকট হইতে যতটুকু আধার করতে পেরেছি, আজ আমি আপনাদের সম্মুখে সেইটুকুই ব্যক্ত করিব। আর যদি কোনো ভুল করি, নিজ নিজ কর্ণ মনে করিয়া ক্ষমা করিয়া দেবেন। যাই হোক, ভগবান যুগে যুগে আবির্ভাব এসেছেন। তিনি এই জীব জগৎকে উদ্ধার করিবার জন্য তিনি ব্রজের ঐশ্বর্য ধাম পরিত্যাগ করে আজ এই নবদ্বীপ ধামে সচী মায়ের ভাঙা ঘরে আবির্ভাব হলেন। কেন? এই জীব জগৎকে উদ্ধার করিবার জন্য। তবে তিনি কি দিয়ে উদ্ধার করবেন? না হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কি দিয়ে উদ্ধার করবেন? হরিনাম। তিনি বলছে যাগ যজ্ঞ তপস্যা কিছুই করতে হবে না, শুধুই হরিনাম করলেই হবে। তাহলে আসুন আমরা এই অর্ধ রজনীতে সবাই মিলে একটু করে করে তালি দিয়ে সবাই আজ তাহার মহামন্ত্র নাম উচ্চারণ করব। হ্যাঁ, চলো, কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, আজ আছে কাল নাই। প্রেম সে সবাই মিলে বাহু তুলেন, সবাই তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলে হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, মোটামুটি রিহার্সাল হয়েছে তো? ঠিক আছে, শুনেছেন? তাহলে এবারে বলবেন তো সবাই? কি পিছন থেকে বলবেন তো? বলবেন তো? হরে কৃষ্ণ বলুন, আমার সাথে বলুন। হরে রাম 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 হরে হরে। মাইনাস পয়েন্ট, মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মায়েদের যদি মাইনাস হয়, ওই কি প্লাস হবে? হবে? আচ্ছা, মায়েরা বলবে না দেখি, দাদা ভাইরা কেমন বলে দেখি? হরে কৃষ্ণ হরি বল হরি বল। যাই হোক, এরপরে বাজনা হবে গান বাজনা। ঠিকই কথা বলেছিস, তো গান গাইবো, বাজনা না হলে ভালো লাগছে না। প্রেম যে সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে
আচ্ছা এইদিকে আপনারা বলেছেন তো সবাই একটি মহামন্ত্র নাম করেছেন তো, যাই হোক ভালো লাগলো সবাই বলেছেন। এইবারে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি হলেন সংকীর্তনের পিতা, তিনি এসেছেন নবদ্বীপ ধামে। তাহলে এটা এখন ভাবতে হবে আমাদের নবদ্বীপ ধাম। হ্যাঁ, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, তবে মা একই কাণ্ড, এখন থেকে যদি আর রং মাখে, এখন থেকে আবির নিয়ে খেলা করছেন, এখন না একটু একটু রেখে দিন, একটু নৃত্য করে নিন। এইবারে লক্ষ্য করুন, আবির রেখে দিন দাদা, এখন আবির রেখে দিন, এখন আনন্দ করুন, লাস্ট থেকে মাখবেন আপনারা। দেখুন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন ভাবে নৃত্য করছে। তোমরা দেখো গইয়া আসিয়া গৌনিতে নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া। দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া। এই যে বাহু তুলে তোমরা দেখো গইয়া আসিয়া গৌনিতে নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া। গৌনিতে নৃত্য করে দুবাহু তুলিয়া। আর গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া। গৌনিতে নৃত্য করে দুবাহু তুলিয়া। গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া। এই যে মায়েরা, এই গানটি কিন্তু আপনারা সবাই জানেন, জানেন না? সকলের মুখে মুখে একটু একটু ছেলে মেয়েরাও বলে, কি বলে, কমলা বলে না? তারা কি বলে, কমলা নৃত্য করে গৌর হরি নৃত্য করে গৌর হরি নৃত্য করে দুবাহু তুলিয়া। পাড়াপড়শি যত নারী আইলো সবে সারি সারি গো। আরে পাড়াপড়শি যত নারী আইলো সবে সারি সারি গো। পাড়াপড়শি যত নারী আইলো সবে সারি সারি গো। আরে পাড়াপড়শি যত নারী আইলো সবে সারি সারি গো। চন্দন তিলক দিল ছিটাইয়া ছিটাইয়া। 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 কি বলবো, কমলা কি বলবো এদিকে না, এদিকে মনে হয় কমলা বললে ভালো হয়, গৌরীতেই বলবো। কি গো, এদিকে গৌর ভক্ত হয়ে গেছে গো, আর কমলা বলছে না। গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া। গৌরীতে নৃত্য করে দুবাহু তুলিয়া। গৌর হরি নৃত্য করে দুবাহু তুল। তোমরা দেখো গো আসিয়া গৌর নৃত্য করে দুবাহু তুলে। তোমরা দেখো গো আসিয়া গৌর নৃত্য করে দুবাহু তুলিয়া। ও মায়েরা, আচ্ছা বলি এই গ্রামে আর কেউ নেই? ওই আসছে না সবে। ও
হরি বল, হরে কৃষ্ণ। আচ্ছা, গৌর হরি এসে গেছে, তবে এখানে বৈষ্ণব কবি বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সবে মরে অকারণ। আশ্রয় 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 করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সবে মরে অকারণ। হ্যাঁ, এখানে বৈষ্ণব কবি বলছে যে আশ্রয়, গুরুচরণ আশ্রয় করতে হবে আমাদের। সৎ গুরুচরণ আশ্রয় করলে আমরা গোবিন্দের চরণ পাবো। হ্যাঁ, তাহলে আশ্রয় হলো আমাদের রাধারানী, আর বিষয় হলো আমাদের গোবিন্দ। আশ্রয় তত্ত্ব হচ্ছে আমাদের গুরুদেব, আর বিষয় তত্ত্ব আমাদের গোবিন্দ, আর আশ্রয় তত্ত্ব হলো আমাদের রাধা। তাহলে আগে আমাদের আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে রাধারানীর গুণকীর্তন করতে হবে। রাধারানীর কৃপা না পেলে আমরা গোবিন্দের কৃপা পাবো না। এখানে বলছে যে রাধারানীর কৃপা না হলে বাবা গোবিন্দের কৃপা হবে না। যেমন এই মন্দির আমরা কি বলি, রাধা কৃষ্ণের মন্দির, রাধা মাধবের মন্দির, কিন্তু কেউ বলি না কৃষ্ণ রাধার মন্দির। এরও কারণ আছে। হ্যাঁ, যাই হোক, তাহলে আসুন আমরা একটু রাধারানীর গুণকীর্তন করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। কি করে করে তালি দিয়ে মনে আছে তো? 2 বছরের নাচ মনে আছে তো? বেশ, বলতে যেন না হয়। হরি বল। সুখী রে মোহে লাগে বৃন্দাবন প্যারা। এই যে আমার রাধারানী সব সখী সখী সুখী রে মোহে লাগে বৃন্দাবন প্যারা। सखी रे मोहे लागी वृंदावन प्यारा। सखी रे मोहे लागी वृंदावन प्यारा। सखी रे मोहे लागे वृंदावन प्यारा। सखी सखी रे मोहे लागी वृंदावन प्यारा। सखी रे मोहे लागे वृंदावन प्यारा। लागे वृंदावन प्यारा, लागे वृंदावन प्यारा, हे वृंदावन प्यारा। सखी रे দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সখী বলবো এখানে একটু সখী আছে সব? হাত তুলুন, হাত তুলুন। আজকে কিন্তু একটু কষ্ট করতে হবে, না হলে হবে না। কষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। চলুন সবাই হাত তুলুন, সবাই। এই যে সবাই। সখী রে মোহে লাগে বৃন্দাবন প্যারা। सखी रे मोहे लागे वृंदावन प्यारा। लागे वृंदावन प्यारा, लगे वृंदावन प्यारा, लगे वृंदावन प्यारा। सखी रे प्यारा वृंदावन प्यारा। सखी रे मोहे लागी वृंदावन प्यारा। सखी रे मस्ती में झूमे कदम डाले, मस्ती में झूम कदम डाले। যমুনা তেরি কিনারা কিনারা। সুখী রে মোহে লাগে বৃন্দাবন প্যারা। सखी रे मोहे लागे वृंदावन प्यारा। রাধে 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 রাধে। ও দাদা, অত পিছনে কেন? সামনে চলে আসুন। রাধে রাধে राधे राधे रट चले आएंगे बिहारी। 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 आएंगे बिहारी 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 चले आएंगे बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। কি বলছে?
मिश्री दुकान है बिहारी राधा रानी मिश्री दुकान बहारे राधा रानी मिश्री दुकान है बिहारी রাধা রানী মিশ্রি दुकान बिहारी আচ্ছা প্রথমেই বলি এটা হিন্দি ভজন আপনারা বুঝতে পারছেন তো রাধা রানী জপ করলেই আমার গোবিন্দ আসতে বাধ্য হ্যাঁ আর কি বলছে গো রাধা রানী মিশ্রি মিশ্রি কেমন মিষ্টি বলুন তো মিশ্রি হচ্ছে আমার রাধা রানী আর দোকান হচ্ছে আমাদের বিহারি তাই কি বলছে আর কি বলছে রাধা রানী চন্দ্রে চকর হে বিহারি 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 রাধা রানী अरे राधे राधे रट चल आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी राधे राधे रट चल आएंगे बिहारी राधे चले आएंगे बिहारी राधे राधे रट चल आएंगे बिहारी राधे राधे हरि 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 राधे चले आएंगे बिहारी प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की বৃন্দাবন ধাম কি সবাই জয় দিয়েছো কি কি ব্যাপার কমে গেল কেন আওয়াজ মনে হয় সবাই দেয়নি যাই হোক আর বেশি বিরাম মনে হয় আমার গোবিন্দ এই সর্বশ্রেষ্ঠ লীলা কেন করেছিলেন আমার গোবিন্দ সর্বশ্রেষ্ঠ লীলা কেন করেছিলেন এবং কাদেরকে নিয়ে করেছিলেন না ওনার সেজে গুজে এসেছে আর কি ঠিক আছে ভালো লাগছে হ্যাঁ আসাতে গোপীরা ঢুকছে সব হ্যাঁ বেশ দেখেছো একদম হরি বল আমার গোবিন্দ কেন করেছিলেন এই সর্বশ্রেষ্ঠ লীলা এবং কাদেরকে নিয়ে করেছিলেন তার অগণিত ভক্তের মনোবাসনা পূর্ণ করিবার জন্য তবে অগণিত ভক্ত কারা সত্য যুগে ত্রেতা যুগে যত মুনি ঋষি যক্ষ রক্ষ ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য তপস্যা করেছিলেন ভগবান সাধনায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন তথাস্তু মনোবাসনা তবে হইবে পূরণ তবে সত্য যুগে নয় ত্রেতা যুগে নয় আগত তাপর যুগে শারদীয়া পূর্ণিমা রাত্রিতে তোমরা হবে গোপী আমি হব কৃষ্ণ আর তোমাদের নিয়ে যে লীলা করব সেটি হবে রাসলীলা তাই ভক্তগণ পাশে আমার আলোচ্য বিষয় কীর্তনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি মহারাস রাসের আরেক নাম হলো রস তবে কোন রস আনারস ওই আনারস কোন বাগান থেকে আনা হয়েছে আমাদের মনে হতে পারে এই যে বাগানে আনারস হয় কিন্তু আমার বৈষ্ণব কবি বলে এ বাগানের আনারস নয় বলে কোনে আনারস সে বাগানের আনারস বলে সে বাগান কোন বাগান ভগবত সেবায় যে গান আমরা করে থাকি সেই গানের রস হরি বল হরে কৃষ্ণ তাহলে মাগো গৌর হরি আনারস আচ্ছা আপনারা শুনছেন তো কিন্তু এত কথা কেন শুনতে পাচ্ছি আমি এমন ভাবে কথা বলবেন যেন আমি না শুনতে পাই ঠিক আছে 2 বছর পর এক জায়গায় দেখা হয়েছে ওই জন্য যে বেশি কথা বলছে আর কি হ্যাঁ হরি বল এইবার লক্ষ্য করুন আমার গৌর হরি কি করেছে গো খোলো করো তালি গোড়া সুমেলি করিয়া খোলো করো তালে গোড়া সুমেল করিয়া খোলো করো তালে গোড়া সুমেল করিয়া খোলো করো তালে গোড়া সুমেল করিয়া আহা তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া খোলো করো তালে গোড়া সুমেল করিয়া খোলো করো তালে গোড়া খোলো করো খোলো করো
কর খোলো করো খোলো করো খোলো করো খোলো করো খোলো করো তালে গোড়া সুমেল করিয়া খোলো করো তালে গোড়া সুমেল করিয়া তার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া আহা তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া তার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া আহা তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া গৌর হরি নাচছে হরি নাচছে হরি নাচছে গৌর হরি নাচছে সহযোগে গৌর হরি নাচছে ভগবান সঙ্গ আমার গৌর হরি না তাহার মাঝে নাচ গোড়া জয় জয় তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া বাবা বাবা কি জানেন সত্যি সব থেকে আনন্দের কথা হলো গৌর হরি দল পাশে একদম উপস্থিত নৃত্য শুরু করে দিয়েছে এত গৌর সাউন্ড পাচ্ছেন তো সাউন্ড নাকি বস ঘুরে দেবে এদিকে আচ্ছা ও মায়েরা তার পূর্বে আমি বলে রাখি যেমন এরা নৃত্য করছে তেমন আপনাদেরও নৃত্য করতে হবে কি না এমন নৃত্য করবেন যেন এনারা হেরে যায় কি জানেন রাজমঞ্চে প্রতিযোগিতা ছিল নর্তনের প্রতিযোগিতা জয়ধ্বনির প্রতিযোগিতা যে সেখানে রাধারানী জয়ী হয়েছিল কিন্তু আমাদের মনে করতে হবে এখানেও যেন রাধারানী জয়ী হয় কি মায়েরা রাধে 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 তার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া আরে তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া নাচে রে এই যে বাবুগুলো চলো আমার গৌর হরি নাচে রে আমার গৌর হরি নাচে রে আমার গৌর হরি নাচ আমার গৌর হরি নাচছে হরি নাচ আমার গৌর হরি নাচছে আমার গৌর হরি নাচছে আমার গৌর হরি আহা তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচ গোড়া জয় জয় দিয়া বাবা বাবা আচ্ছা মায়েরা আচ্ছা গৌর হরি কি একা নৃত্য করে গো কি একা নৃত্য করে করে না নিশ্চয় আরো আছেন পারিষদ এই যেমন লক্ষ্য করুন কত একত্রিত হয়েছে দেখুন আমার গৌর হরি কিন্তু একা নেই বাবা ভালো লাগছে আর কি নৃত্য করছে দেখুন আমার নিত্যানন্দ নাচছে নিত্যানন্দ নাচিছে নাচছে নিত্যানন্দ নাচিছে অজে না চাইতে আনন্দ দিয়ে নিত্যানন্দ নাচিছে অজে না চাইতে আনন্দ দিয়ে নিত্যানন্দ নাচিছে নাচে রে আজ নীতি নীতি আনন্দ দিয়ে আমার নিত্যানন্দ নাচে রে সবাই বাহু তুলে আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে নীতি নীতি আনন্দ দিয়ে নিত্যানন্দ নাচিছে না চাইতে আনন্দ দিয়ে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে এই বৃন্দাবনের নিত্যানন্দ কে না তোমার বললে হবে না নিত্যানন্দ যেসে না নিত্যানন্দ আছে মাইকওয়ালা হ্যাঁ সত্যি কথা বলতে মাইক যদি ভালো না হয় গান আনন্দ হয় না আর আমাদের গায়েও তাল লাগে না তা সত্যি দাদা ভাই খুব সুন্দর অবডিং করছেন সাউন্ড খুব সুন্দর উনি প্রতি আসরে যেন এইভাবে সুন্দর সাউন্ড দেয় সত্যি সাউন্ড মানে জন্য একবার জয়ধ্বনি হয়ে যাক নিতাই গৌর আনন্দ রাধে 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 সবে শুধু সাউন্ড চালালে হবে না নাচতে হবে
আমি খুব জোরে বাজাচ্ছি, তোমার কানে কম হচ্ছে। আমি খুব জোরে বাজাচ্ছি। দাঁড়া ও মায়েরা, তাহলে নিত্যানন্দ নৃত্য করবে তো? হ্যাঁ ভাই, মানে কত টাকা নেচে পুরস্কার নিয়ে এলো। কি হবে, নৃত্য করবে তো? বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি সমান আমার নিত্যানন্দ নাচিতে, নিত্যানন্দ নাচিতে, নিত্যানন্দ নাচিতে, নিত্যানন্দ নাচিতে। ও নাচে রে কই মাইক বার নৃত্য করেছে? না না, করেছে করেছে। আমি তো দেখতে পাইনি পিছনে। তোমার পিছনে তুমি দেখতে পাবে কেমন করে? আমি বলবো না, তুমি বলো। দেখেছেন কোন জায়গা মায়েরা জিততে পেরেছে, সব জায়গা আমার বাবারা জেতে। একবার যদি এনারা ওঠে কি হবে? হ্যাঁ, ওই তো সব বসে আছে। নয় ভূমিকম্প হবে, না হলে আমফান শুরু হয়ে যাবে। হবে কি না? যদি একবার উঠে রক্ষা নেই কিন্তু। কি মায়েরা উঠবেন তো? ঠিক আছে। মায়েরা উঠলে আগুন লাগবে, অন্য কোথায় না, সংসারে। হরি বল, হরে কৃষ্ণ। যাই হোক, সেই যেন আগুন লাগে, তবে কোন আগুন লাগে? হরি নামের আগুন যেন লেগে যায়, মনে তাই যেন না? লাগে, মনে যেন লাগে। এখানে হরি বল, হরি বল। এই হরি নামের আগুন যেন মনে লাগে, তবেই তো হবে সংসারে জয়। হরি বল, প্রেম সে। আর কে নৃত্য করছে দেখুন? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিতে, গদাধর নাচিতে, গদাধর নাচিতে, গদাধর নাচিতে। প্রভু চরণ পানে তাকায়া গদাধর নাচিছে, চরণ তালে তাকাইয়া গদাধর নাচিতে, চরণ পানে তাকায়া গদাধর নাচিছে, চরণ তালে তাকাইয়া গদাধর নাচিতে, গদাধর নাচিতে, গদাধর নাচিতে, গদাধর নাচিতে, গদাধর নাচিতে। উঠবে উঠবে উঠবে। দেখুন মায়েরা, আপনার নামে অভিযোগ আসছে, বলছে উঠছে না। আস্তে 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 আস্তে, নো গন্ডগোল। হ্যাঁ, একদম গন্ডগোল হবে না। তাহলে গদাধর নৃত্য করলো, আর কে নৃত্য করছে দেখুন? অদূরে ছিল, নৃত্য করতে করতে আসছে। কে গো? আমাদের শ্রীবাস ঠাকুর। তিনিও থাকতে পারলো না, কিভাবে নৃত্য করছে দেখুন। আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিতে, শ্রীবাস নাচিতে, শ্রীবাস নাচিতে। কোটি বসুন্ধর আরে শ্রীবাস নাচিতে, 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 শ্রীবাস নাচিতে, শ্রীবাস নাচিতে, শ্রীবাস নাচিতে। লক্ষ্য করেছেন শ্রীবাস ঠাকুর কিভাবে নৃত্য করছে? প্রভুর কোটি বসন অর্থাৎ কোমরটি ধরে নৃত্য করছে। কেন না, যদি গৌর হরি নৃত্য করতে করতে পড়ে যায়, তাই কোমরটি ধরে নৃত্য করছে। আর বাকি আছে কে? আমাদের বুড়ো গোসাই, যার কিন্তু নামটি হলো নাড়া। আচ্ছা বলুন তো, এই বৃন্দাবনে নাড়া বলবো কাহাকে? মায়েরা বলুন তো, নাড়া বলবো কাহাকে? নাড়া কারা বলে? নাড়া যার মস্তকে নাহি তাকে কেশ। কি তাহলে কি? যার মাথায় চুল থাকে না তাকে নাড়া বলে তো? তাকে টাগলু বলে, নেড়া বলে না। টাগলু বলি? কিন্তু মা এখানে বৈষ্ণব কবি কলম দিয়ে বলছে, যাহারা মস্তক পূর্ণ কেশ রাশি, তাহার আবার নামটি হয়েছে নাড়া। কেন জানেন? বলে গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হলো। গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হলো। গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম হলো। আর গোলক নাড়া দিয়েছিল তাই তো নাড়া নাম ওরা হলো রে
আরে তাই তো নারা নাম হলো তাই তো নারা নাম হলো তাই তো নারা নাম হলো তাই তো নারা নাম আরে গোলক নারা দিয়েছিল তাই তো নারা নাম হলো গোলক নারা দিয়েছিল তাই তো নারা নাম হলো তাই তো নারা নাম হলো তাই তো নারা নাম হলো তাই তো নারা নাম হলো। আচ্ছা এইবারে এই যে এনারা নৃত্য করছে এইদিকে বলুন দাদারা, গোলক বৃন্দাবন নাড়া দিয়েছিল কে? দেব। কই তো মায়েরা বলে গোলক বৃন্দাবন নাড়া দিল ছিল কে? আমার বাবারা বলেছে দেব, তোমার মায়েরা বলে দিন দেখি। ও তাহলে এনারা দেবের ভক্ত, তাই তো? হ্যাঁ। সব জায়গায় এখন। আচ্ছা মায়েরা বলুন কে নাড়া দিয়েছিল? জানেন না? হ্যাঁ হয়েছে বলেছে, ওই তো বলে দেবী চৌধুরানী। মা এ কি কথা গো, এই যে জল কার মাথায় ঢেলেছিলেন? ওমা এ কদিন আগে তো এখনো মধ্যে জল শুকায়নি বাবার মাথায়। আমি বলিস তো দেবের কথা। গোলকের নাড়া দিয়েছিল কে আমাদের? ভোলানাথ। কিভাবে? মা সতী যখন দেহত্যাগ করেছিল আমার ভোলানাথ গোলক বৃন্দাবন নাড়া দিয়েছিল, তাই নাম হয়েছে নাড়া। আর এই ভোলানাথ কলিযুগে অদ্বৈত রূপে এসেছে, তাই আমার অদ্বৈত ঠাকুর কিভাবে নৃত্য করছে দেখুন। আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে আরে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে আরে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। ও নাচে রে ও মোর অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আরে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। এখানে বলছে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। কি এনেছে না আমার গৌর হরিকে আনায়ন করেছে। এই কলিযুগে গঙ্গা জলে তুলসী পত্র ভাসিয়ে আমার গৌর হরিকে এনেছেন। আর বাকি আছে আমাদের বক্রেশ্বর। বক্রেশ্বর কেন নাম হয়েছে না তার সর্বঙ্গ বাঁকা বলে নাম হয়েছে বক্রেশ্বর। বক্রেশ্বর বলছে প্রভু গো আমিও নৃত্য করব। নিত্যানন্দ বলছে হ্যাঁ রে তোর তো সর্বঙ্গ বাঁকা, তুই কেমন ভাবে নৃত্য করবি? বলে দেখো না প্রভু আমি কেমন ভাবে নৃত্য করি। তাই আমার বক্রেশ্বর নৃত্য করছে কেমন করে গো। আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার গৌর হরি নৃত্য দেখে আমার বক্রেশ্বর নাচিছে, গৌর হরির নৃত্য দেখে আমার বক্রেশ্বর নাচিছে, আমার গৌর হরির নৃত্য দেখে আমার বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে, গৌর হরি নৃত্য দেখে, বক্রেশ্বর নাচিছে, গৌর হরি নৃত্য দেখে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। কি সবাই লক্ষ্য করেছেন? সত্যি যেন মনে হচ্ছে সত্যি বক্রেশ্বর এসেছে, তাই না? তাহলে ভাবুন তো
যে আপনারা সত্যি কোথায় বসে আছেন। হ্যাঁ, হরিবল হরিবল, সত্যি সুন্দর নৃত্য করেছে, সত্যি ভালো লাগছে। এই রাসলীলা অতিশয় এগুলো গোপন তত্ত্ব, তবে সবাই বুঝতে পারে না, রসিক ভক্ত ছাড়া মূঢ়জনে বোঝে না। আমার গোবিন্দ লীলা করেছিলেন গোপীদের নিয়ে, তাই আসলে আমরা গোপীদের জন্ম নিয়ে একটু আলোচনা করি। সত্য যুগে ভোলানাথ মা শঙ্করের শুভ বিবাহ, হ্যাঁ সেই বিবাহেতে না সর্বদেব দেবীকে আমন্ত্রণ করেছে, কিন্তু একজনকে বাদ দিয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো কাকে বাদ দিয়েছে? হ্যাঁ, আস্তে আস্তে। ভোলানাথ মা শঙ্করী বিবাহ, সর্বদেব দেবীকে আমন্ত্রণ করেছে, কিন্তু একজনকে বাদ দিয়েছে। কাকে? নারদকে। হ্যাঁ, এই তো একজন বললো পিছন থেকে নারদ, তারা শুনছে। কেন বলেনি? নারদ তো ভালো না? ভালো তো, আগুন জ্বললেই ঘি ঢেলে দেয়, তাই না? নারদ হলো গন্ডগোলে, যেখানে যাবে একেবারে গন্ডগোল বাঁধিয়ে ছাড়বে। এইবারে লক্ষ্য করুন, নারদ জানতে পেরেছে মামার বিয়ে, নারদ জানতে পেরেছে মামার বিয়ে, ভীষণ রেগে গেছে। রেগে গিয়ে বলে উঠল, মামা ও মা, তুমি বিয়ে করছো আর আমাকে আমন্ত্রণ করলে না, আজ মজা দেখিয়ে ছাড়বো। বাবা ঢেকি, দেরি করিস না বাবা। ঢেকি রং করছে, ঢেকি রং করছে। ও বাবা ঢেকি রে, ঢেকি বুড়ো হয়ে গেছে। চল না বাবা কৈলাসেতে যা। ও বাবা ঢেকি রে, চল না বাবা, চল না বাবা কৈলাসেতে যা। ও বাবা ঢেকি রে, যাওয়া যাবে? নিশ্চয়ই কিছু নিয়ে যেতে হবে, যৌতুক। কিসের, কি নিয়ে যাবে? আমার মা ঘুমিয়ে ঘুমিয়ে বিয়ে বাড়ি যাবে সামনে। এইদিকে কি নিয়ে যাবেন বিয়ে বাড়ি? ওই তো বিয়ে বাড়ি সব যৌতুক নিয়ে এসেছে তো। ও, তাহলে যৌতুক নিয়ে চলে এসেছে। হ্যাঁ, শাড়ি, পাটাশি, টাকা মালা, মিষ্টি, ফুল, বরণ ডালা। হ্যাঁ, তা যাই হোক, আপনারা তো নিয়েছেন যৌতুক, এবারে নারদ চিন্তা করছে কি নিয়ে যাব। ও বাবা ঢেকি রে, চল না বাবা কৈলাসেতে যা। ও বাবা ঢেকি রে, আরে চল না বাবা কৈলাসেতে যা। এই যে লক্ষ্য করো, লক্ষ্য করেছে পথের মাঝে একটু ঢেক বসে আছে। ঢেক অর্থাৎ কি? ঢেকটির দিকে তাকিয়ে মনে মনে হাসছে। হাসছে, বলছো মামা তোমার না খাওয়ার বস্তু হলে তোমার মাথায় যে বসে আছে সে তো খেতে পারবে। ভোলানাথের মাথায় কি ছিল?
অনেক পুরানো সাপ পিছনে উল্টো উল্টো পড়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে তো। কি অবস্থা! আচ্ছা এইদিকে তো প্রচুর সাপ দেখতে পাচ্ছি, আর সামনে এইগুলো কি? এগুলো সব কানা সাপ। সব কানা সাপ? ও কারো ফোনানি সব কানা সাপ। মাথায় মতি আছে দেখেছ, নীল লাল কালারের মতি। সাপের মাথায় মণি হয় না, হ্যাঁ বিষে ভরা নাগিনেরা। তো ফোনা কাই? ফোনা নাই, এরা সব কাল লাগিনি। আর সহ্য হয়? ও মা দেখেছেন বলে নাকি আমাদের এই বিষ নেই। না এই সাপগুলো ভালো সাপ না, সত্যিকার দেখে মনে হচ্ছে প্রচুর বিষ সাপগুলো। ও সাপগুলো জাত গোগুলো একশো বলে ছবি হবে। ও মায়েরা এই সাপের বিষ নেই? না আছে মাথা তো? একদম আছে। সবাই প্রস্তুত। বাবা, এত রাত্রে দেখেছো কত সাপ এসে জোগাড় হয়েছে। আর আমাদের এই মোবাইল সাপটা একদম নড়ে না, এই মোবাইল সাপ। ওই সাপটার আজকের ওনার নাগিনি কোমরে বাড়ি মেরে কোমর ভেঙে দেয়। হরি বল, হরে কৃষ্ণ। কি অবস্থা! হ্যাঁ, এত সাপ এসেছে। হ্যাঁ, এইবারে লক্ষ্য করো। আচ্ছা মায়েরা, ভোলানাথের পরনে কি ছিল বলুন তো? আন্ডার প্যান্ট। ভোলানাথের পরনে কি ছিল? আন্ডার প্যান্ট। বাঘের ছাল। তবে হ্যাঁ মা গো, এই কলিযুগে যদি কোনো বর বাঘ ছাল পরে আসে, তারা কি বলবে? কি বলবে? পাগলা বলবে, মেয়ে মাঠ ভেঙে পালাবে। এই বৌদি মাথায় যা পরে আছে, এই বৌদি এরকম সাজতো আর এখানে আর আসতে পারতো? দাদা যদি ওই বাঘ ছাল পরে আসতো। হরি বল, হরে কৃষ্ণ। তবে হ্যাঁ, আমার ভোলানাথের পরনে ছিল বাঘ ছাল। ওই উদয়নাগ সর্পের দেহটি, উদয়নাগ সর্পের দেহটি হয়েছে ভোলানাথের কোমরের বেল্ট। আর এইবারে লক্ষ্য করুন, নারদ আমার অতি সন্তর্পণে ভেটটিকে নিয়েছে। চুপ চুপ। আরে মামার বিয়ে যাবো, চুপ। ভেটটিকে নিয়েছে, ভেটটি ডাকছে। হ্যাঁ, নারদ বলছো মামা মজা দেখাবো, মামা মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো, মজা দেখাবো মামা, মজা দেখাবো। আর মজা দেখাবো মামা, মজা দেখাবো। তোমারও বিয়েতে মামা, তোমারও বিয়েতে মামা, মজা দেখাবো মামা, মজা দেখাবো মামা, মজা দেখাবো মামা, মজা দেখাবো। চলেছে বিয়ে বাড়িতে। আচ্ছা বলুন তো মায়েরা, নারদ এমন লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কেন? নিমন্ত্রণ হয়নি তো, বিনা নিমন্ত্রণ ওই যে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। এইবারে দেখুন, মা মেনকা আমার ভোলানাথকে বরণ করছে। উলুধ্বনি মায়েরা।
লক্ষ্য করুন। নারদ আমার ভেকটিকে বাহির করে উদয়নাগ সর্পের সম্মুখে নিয়ে যাচ্ছে আর ফিরিয়ে আনছে। কি হবে? নারদ আবার হাসছে আর বলছো মামা এইবারে দেখো আমি কি কাণ্ডখানা ঘটাই। হ্যাঁ, একেবারে বিবাহ বাসরে ব্যক্তিকে নিয়ে ছেড়ে দিয়ে আস্তে আস্তে যেই ছেড়ে দিয়েছে কি হবে? ব্যক্তি লাফাচ্ছে, হ্যাঁ লাফাচ্ছে। আর উদয়নাগ সর্পকে থাকতে পারে না, খাদ্যের সামনে একেবারে কোমরের পেছনে খুলে দিয়ে ভেকটিকে ধরতে চলে গেছে। আর ভোলানাথ আমার জয় নিতাই হয়ে গেছে। ভোলানাথ আমার বিবস্ত্র হয়ে গেছে। আর মা আমার বরণ করছিল। এই যে বরণ করতে করতে বরণ ডালা রেখে দিয়ে মা আমার কি করলে? ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেঁচে বেঁচে করলি জামাই, আর বেঁচে বেঁচে করলি জামাই, আরে বেঁচে বেঁচে করলি জামাই, আর বেঁচে বেঁচে করলি জামাই। মনটা রে মনটা রে মনটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। শ্মশানে বসানো থাকে আই ভস্য গায়ে মাখে, আর শ্মশানে বসানে থাকে আর সাই ভস্য গায়ে মাখে। আর মনটা রে মনটা রে মনটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। এই যে, রাধে রাধে। মা আমার সব মেনকা ঘুমিয়ে পড়েছে। একদম নয়, আর রং দিলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে। হরিবল হরে কৃষ্ণ। মা আমার ঘন্টা দিয়ে দিয়েছে, এদিকে বিয়ে বাড়িতে গন্ডগোল বেঁধে গেছে। লক্ষ্য করুন, মা শঙ্করী চিন্তা করছে এত গন্ডগোল কিসের দেখি তো। হঠাৎ লক্ষ্য পড়েছে তার স্বামী বিবস্ত্র হয়ে আছে। তাই আজ্ঞা চক্ষু দিয়ে জ্যোতি বাহির করলেন। আর সেই জ্যোতিতে ভোলানাথের সর্বাঙ্গ বসনে ঢেকে গেল। ওই জ্যোতি দেখেছিল কে? আমাদের ব্রহ্মা। দেখার পরে শুক্রাণু স্খলিত হলো। তবে কোথায় পড়েছিল? বিবাহ বাসরে হোমের বালি ছিল, বালির উপরে কত বালির গায়ে লেগেছিল 60,000 বালি। আর এই 60,000 বালি সরজ নদীর জলে ভাসিয়ে দিল। 60,000 বালি ত্রেতা যুগে 60,000 বাল্যকিল্লমণি সৃষ্টি হলো। 60,000 বাল্যকিল্লমণি শ্রীরামচন্দ্রের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু গো আমাদের গোপী দেহ দাও প্রভু, আমরা তোমার চরণ সেবা করতে চাই। তাই ভগবান আমার সাধনায় সন্তুষ্ট হয়ে বলে উঠল, তথাস্তু মনোবাসনা তবে হইবে পুরা। তবে ত্রেতা যুগে নয়,
আগত দা পরযুগে শারদীয়া পূর্ণিমা রাত্রিতে তোমরা হবে গোপী, আমি হব কৃষ্ণ, আর তোমাদের নিয়েই আমি লীলা করব, সেটি হবে রাসলীলা। তাই আমার গোবিন্দ ওই গোপীদের নিয়েই লীলা করেছিলেন। এই বৃন্দাবনে গোপী বলবো কাদের গো? গোপী তোমরা, গোপী তোমরা, গোপী তোমরা, গোপী তো তোমরা, গোপী তোমরা, গোপী তোমরা, আরে গোপী তোমরা, গোপী তো তোমরা, গোপনে ভজ করে যারা, গোপী তো তারা, গোপী তো তারা, আরে গোপন ভজনে করে যারা, গোপী তোমরা, গোপী তোমরা, গোপনে যারা ভজন সাধন করে তারা হলো গোপী। গোবিন্দ লীলা করেছিলেন শ্রীমতী রাধাকে নিয়ে। সেই তো রাধা, সেই তো রাধা, আর সেই তো রাধা, সেই তো রাধা, যার নয়নে বয়ে দাদা, সেই তো রাধা, সেই তো রাধা, নয়নে বয়ে দাদা, সেই তো রাধা, সেই তো রাধা, জয় নয়নে বয়ে ধরা, রাধা সেই তো রাধা, আরে জয় নয়নে বয়ে ধরা, সেই তো রাধা, জয় নয়নে বয়ে ধরা, সেই তো রাধা, 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 সেই তো রাধা। যাই হোক ভক্তমন্ডলী, এতক্ষণে ছিলাম আমরা নবদ্বীপ লীলার মধ্যে। চলুন আমরা বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করি। আজ বাসো দেব ঘোষে কহে রে, যায় রে লীলা পালাই যায় রে, বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, ও মালায় যায় রে বাসুদেব, झुंदगे झुंदाओ दत्ती तेरे झुंदाओ झुंदगे झुंदाओ दत्ती तेरे झुंदाओ दत्ती तेरे झुंदाओ दत्ती तेरे जाओ दत्ती तेरे जाओ दत्ती तेरे বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, ও মালায় যায় রে বাসুদেব, কত ঘনা রে কত রে ঘনা কত তে রে কত তা তা কত তা ধরে ধরে তে গ্রহণ তাকড়া দাত দাত দাদা ধরে ধরে তে গ্রহণ তাকড়া দাত দাত দাদা ধরে ধরে তে গ্রহণ তাকড়া কত ঘনা রে কত রে ঘনা কত তে কত তা কত তা ধরে ধরে তে গ্রহণ তাকড়া দাত দাত দাদা ধরে ধরে তে গ্রহণ তাকড়া দাত দাত দাদা ধরে ধরে তে গ্রহণ তাকড়া বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, ও মালায় যায় রে বাসুদেব, भगवान जी लोग किसी के जिदा जिदा रे किसी के जे जिना ताकि जिदा दा 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 राव दा 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 राव दा 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 বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, ও মালায় যায় রে বাসুদেব, ধনে ধনে তরকড় ধনে তাধিনি তরকড় ধনে 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 তরকড় ধনে তাধিনি তরকড় ধনে তাধিনি তরকড় ধনে তিতাত তারা তিতাত তাদা তটতি তটতি তাকে তট তট খিটি তাকে ঝটতি ঝটতি ঝট তট খিটি তাকে তট তট খিটি তা ঝট তট খিটি তাকে ঝাঙা তিতা তিতা ঝা তিতা তিতা চন্দ্রখেতা গেলেন্দ্র কে ঝা চন্দ্রখেতা গেলেন্দ্র কে ঝা চন্দ্রখেতা গেলেন্দ্র কে বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, ও মালায় যায় রে বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, বালায় যায় রে বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, বালায় যায় রে বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, বালায় যায় রে বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, বালায় যায় রে বাসুদেব ঘোষে কহে যায় রে লীলা, যায় রে হরি 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 কহে যায় রে লীলা, বালায় যায় রে বাসুদেব ঘোষে কহে
পারছি আপনাদের মনের অবস্থাটা। ও মায়েরা, আচ্ছা বৃন্দাবনে সবাই যাবেন তো? বলে বৃন্দাবনে এসে বসে আছে, আবার কোথায় যাব, তাই না? তবে বসে আছেন, মনটাকে নিয়ে যেতে হবে। মনটা নিয়ে গেলে তবে বুঝতে পারবেন যে সত্যি বৃন্দাবনে বসে আছি, না হলে এইভাবে বসে থাকে না। হ্যাঁ, একটু হেলে দুলতে হয়। চলুন যাওয়া যাক। কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। যারা যারা তুলেছিল তাদের কি হবে? ও তাহলে এই কজন যাবে না? না না, যারা যারা তুলেছিল তারা নাচবে উঠে, তারা উঠে নাচবে, নৃত্য করবে। দেখো, এই সংসারে ভুল বোঝাবুঝির কারণে অশান্তি হয়। চলুন কারা কারা বৃন্দাবনে যাবেন দেখি হাত তুলুন। সবাই যাবে, সবাই সবাই। তাহলে একটু নৃত্য হয়ে যায়। হ্যাঁ, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে নৃত্য করে বসে পড়বেন। একটু নৃত্য করবেন আবার বসে পড়বেন, না হলে এনারা খুবই বলছে। আর যদি কোনো মা ঘুমিয়ে থাকে, এটি নেচে আবার ঘুমিয়ে পড়বে। একদম বৃন্দাবন, একদম বৃন্দাবন। আত্মসমর্পণ না করলে মনটা জেনে চিনতে পারে। জানা ছিল না, এবারে জেনে নিন। বৃন্দাবন যাওগি সখী, বৃন্দাবন যাওগি। এই যে সবাই সবাই আসুন, সবাই আমার মাধবের জন্য। বৃন্দাবন যাওগি সখী, বৃন্দাবন যাওগি। मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठी रहे बीर पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठी रहे बीर पीर सखी, वृंदावन जाऊंगी। আগে উঠুক, একটু নৃত্য হয়ে যাক। এতক্ষণ বসে থাকলে কোমরে যন্ত্রণা হবে। একটু উঠে নৃত্য করে নিন, আবার বসে পড়বেন। না এনারা বলছে উঠছেই না, উঠছেই না। মেরে উঠি বিরহতে পীর সখী, বৃন্দাবন যাऊंगी। मेरे उठी रहे बीर पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठी बिरह के पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठी रहे बीर पीर सखी, वृंदावन जाऊंगी। राधे 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 वृंदावन जाओगी सखी, वृंदावन जाओगी। वृंदावन जाओगी सखी, वृंदावन जाओगी। मेरे उठी रहे बीर पीर सखी, वृंदावन जाओगी। मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी।
হবে না তো, তাহলে হাত উঠুক বসে বসে। আর ঠিক আছে ও দাদা, এত কাঠি মারবেন না, বুঝেছেন? আপনি নৃত্য করুন, কাঠি করবেন না। প্রেম সে সবার বৃন্দাবনে যাও बजे मुरली यमुना तीर वृंदावन जाऊंगी। बजे मुरली यमुना तीर वृंदावन जाऊंगी। बजे मुरली यमुना तीर सखी वृंदावन जाऊंगी। बजे मुरली यमुना तीर सखी वृंदावन जाऊंगी। राधे 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 राधे। কি অসুবিধা হচ্ছে না তো? छोड़ दिया मैंने भोजन पीना, छोड़ दिया मैंने भोजन पीना, छोड़ दिया मैंने भोजन पीना, छोड़ दिया मैंने भोजन पीना। কি বলছে? আমার সখীরা বলছে গোবিন্দের চিন্তা ভাবনায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। আচ্ছা আপনাকে ছাড়তে পারবে না তো? বলে অনেক কষ্টে শিবরাত্রি করেছিলাম, তাও সবাই করিনি। এত কষ্ট বাবা সহ্য করতে পারি না, সারাদিন উপোস করে সারা রাত জাগতে হয়েছে, পরের দিন চতুর্দশী ছাড়লে তবে খেতে পেরেছি। তাহলে কি করে চিন্তা করে খাওয়া দাওয়া ছেড়ে দেবো বলুন তো? আবার পরের দিন আবার সকালবেলা হলে আগে সকালবেলা খুঁজবো কোথায় জাল আছে, কি তাই না? তাহলে চিন্তা ভাবনায় আমরা কি করে খাওয়া দাওয়া ছাড়বো? छोड़ दिया मैंने भोजन पीना, छोड़ दिया मैंने भोजन पीना, छोड़ दिया मैंने भोजन पीना। शाम की यादें में छोड़ दिया मैंने भोजन पीना, छोड़ दिया मैंने भोजन पीना। सब किया मजने मेरे नैनन भर गयो सखी वृंदावन जाऊंगी। मेरे उठाए विनय की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठी रहे बिन पीर सखी वृंदावन